পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম। তো আমাদের সাধারণ জ্ঞানের টপিক চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমাদের কিন্তু 57 নম্বর মক টেস্ট। তাহলে আমাদের কিন্তু মোটামুটি 1425-এর কাছাকাছি কিন্তু কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। আগের মক টেস্টগুলো যারা দাওনি তাদেরকে বলবো আগের মক টেস্টগুলো দাও এবং কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে থাকো। তোমরা তোমরা সকলেই জানো যে কর্মী এবং সহায়িকা এই পরীক্ষা দুটো পরীক্ষাতেই তোমাদের এই সাধারণ জ্ঞান টপিকটা থেকে কিন্তু 20 নম্বর আসে। তো নাম্বারটা মোটেও কম নয়। ভালো করে সবাই প্রিপারেশন করতে থাকো এবং পড়াশোনা করতে থাকো। তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থানের উপর এই বইটা, এবং যে আমরা সাধারণ জ্ঞানের মক টেস্টগুলো নিচ্ছি সেটা এই বইটা থেকে করাচ্ছি। যারা এই বই দুটো কিনতে চাইছো বা পারচেস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কেউ কল করবে না, তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো। তো চলো আজকে আমাদের 57 নম্বর মক টেস্টে আজকেও 25খানা কোশ্চেন আসে। তোমরা সকলে রেডি হয়ে যাও এবং ভিডিও শেষে কতগুলো তোমার কত স্কোর হচ্ছে 25-এর মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। দেখো প্রথম কোশ্চেন আজকে আমাদের 57 নম্বর মক টেস্টের কী রয়েছে। বলছে যে ভারতের তোমার নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? বলো কি হবে, কে পারে দেখি অ্যান্সার করতে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অ্যান্সার করো প্রত্যেকে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সমুদ্রগুপ্তকে। অপশান অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, তার আগে আমরা এখানে একটু এক্সট্রা ডিটেলসে পড়ে নেবো। দেখো হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের সম্পর্কে জানতে পারি। আর ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে উল্লেখ করেছেন। তাহলে ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে কে তোমার বলেছিলেন? তাহলে ভিনসেন্ট স্মিথ হবে। অনেক সময় এটাও কোশ্চেনে চলে আসে, তাহলে এই দুটো ভালো করে এক্সট্রা ডিটেলসে বলে দিলাম, মুখস্থ করে নেবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে মৃণালিনী সারাভাই কোনটির সাথে যুক্ত? পট্টচিত্রা, তাঞ্জোর পেন্টিং, ভারতনাট্যম নাকি মধুবনী পেন্টিং? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ছিলেন। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে এবার আমরা দেখে নেবো যে ভারতনাট্যম নৃত্যের সাথে কারা কারা যুক্ত। দেখো ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত হচ্ছে প্রতিভা প্রহ্লাদ, রুক্মিণী দেবী অরুণ্ডালে, সোনাল মানসিং, কমলা নারায়ণ, মীনাক্ষী শ্রীনিবাসন, তাঞ্জোর বালা সরস্বতী, আলারমেল ভাল্লি, পদ্মা সুব্রহ্মণ্যম, হেমা মালিনী, মীনাক্ষী সুন্দরম পিল্লাই এবং নর্তকী নটরাজ। এরা প্রত্যেকেই কিন্তু ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। এবং কত্থক ড্যান্স ফর্মেশন বা নৃত্যের সাথে কারা কারা যুক্ত? দেখো বিরজু মহারাজ, শোভনা নারায়ণ, শম্ভু মহারাজ, লাচ্চু মহারাজ, পণ্ডিত রাজেন্দ্র গাঙ্গানি, কুমারী কমলা, রোহিণী ভাটে, সীতারা দেবী এবং শাশ্বতী সেন। এরা প্রত্যেকেই কিন্তু কত্থক ড্যান্স ফর্মের সাথে যুক্ত। তাহলে ভারতনাট্যম ড্যান্স ফর্মের সাথে কারা যুক্ত, কত্থক ড্যান্স ফর্মের সাথে কারা যুক্ত, এইগুলো কিন্তু এই যে বিরজু মহারাজ, শোভনারায়ণ, লাচ্চু মহারাজ, এরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসা কোশ্চেন। হ্যাঁ, সেখান থেকে এক্সট্রা ডিটেলসগুলো বানানো হয়েছে। তোমরা প্রত্যেকে যেগুলো নামগুলো বললাম একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে? তাহলে দেখবে পরীক্ষায় খুব ইজি লাগবে। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন। আড়াই দিন কি ঝোপড়া এটা কোথায় অবস্থিত? আগ্রা, আজমির, আহমেদাবাদ নাকি মাউন্ট আবুতে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা আজমিরে অবস্থিত। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে দেখো যে কুতুবুদ্দিন আইবক দিল্লিতে কুয়াতুল মসজিদ এবং আজমিরে মোহাম্মদ ঘুরির আদেশে আড়াই দিন কি চোপড়া মসজিদটি নির্মাণ করেছিলেন। তাহলে কে নির্মাণ করেছিলেন? কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে? কোথায় করেছিলেন তাহলে? কুয়াতুল মসজিদ এটা দিল্লিতে, এবং আজমিরে করেছিলেন আড়াই দিন কি চোপড়া, যেটা আমাদের কোশ্চেনে রয়েছে। পড়ে নিলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? কে কামরাজ, মোরারজি দেশাই, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী? তো সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কে যাবতীয় ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? আকবর বা করেন? আকবর, বাবর, হুমায়ুন নাকি শাহজাহান? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আকবর। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার যদি আমরা আকবর সম্পর্কে পড়ে নিই, দেখো আকবর কী কী গুরুত্বপূর্ণ কাজ করেছিল। দিন ইলাহি নামক নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন তিনি আকবর। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর হেমুকে পরাজিত করেছিলেন। তিনি মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন বা করেন। তিনি ফতেহপুর সিক্রিতে ইবাদতখানা
এবং বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। তাহলে আকবর রিলেটেড যত কোশ্চেন ইম্পর্টেন্ট আকবর থেকে, এইগুলো পড়ে নেবে, দেখবে আকবর থেকে আর কোনো কোশ্চেন মিস যাচ্ছে না। এইগুলোই বারবার বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসা কোশ্চেন, ঠিক আছে? এগুলো একদম মুখস্থ করে নেবে, যেগুলো এক্সট্রা ডিটেলসে বলছি। নেক্সট দেখো, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 25 বছর, 30 বছর, 35 বছর নাকি 80 বছর? তো সঠিক উত্তর হয়ে যাবে ন্যূনতম প্রধানমন্ত্রী হওয়ার জন্য 25 বছরের প্রয়োজন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো আমরা একবার দেখে নেবো যে বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় বয়স কত হতে হবে, কোন পদের জন্য। প্রথমে আসছি আমরা, ভারতের কোনো রাজ্যের যদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগবে 25 বছর। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, রাজ্যের হবে না এখানে, সরি এটা ভুল বললাম, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার। রাজ্যের প্রধানমন্ত্রী তো হয় না, ভুল এটা লেখা আছে, ভুল। যাই হোক, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাহলে ন্যূনতম 25 বছর দরকার। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এক্ষেত্রেও 25 বছর দরকার। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর হতে হবে। এবং রাষ্ট্রপতি এবং গভর্নর হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর হতে হবে। ঠিক আছে? তাহলে এইগুলো একদম মুখস্থ করে নেবো, যে এক্সট্রা ডিটেলসে বলছি। চলো নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন দেখে নেবো। কত সালে সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন? দেখো, 259 খ্রিস্টপূর্বাব্দে, 255 খ্রিস্টপূর্বাব্দে, 265 খ্রিস্টপূর্বাব্দে নাকি 261 খ্রিস্টপূর্বাব্দে? তো সঠিক উত্তর হয়ে যাবে 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট আকবর কলিঙ্গ আক্রমণ করেছিলেন। নেক্সট, তার আগে আমরা সম্রাট আকবর সম্পর্কে সব পড়ে নেবো। দেখো, সম্রাট আকবর কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন? 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। অশোকের যে শিলালিপি সেটার পাঠোদ্ধার করেছিলেন কবে? 1837 খ্রিস্টাব্দে। কে করেছিলেন? জেমস প্রিন্সেপ। তার সময় পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। তাহলে তৃতীয় বৌদ্ধ সংগীতি সম্রাট অশোকের সময় পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল। তার ষষ্ঠ শিলা লিখতে বলেছিলেন তিনি সব মনীষে পজামামা, অর্থাৎ সকল মানুষই আমার সন্তান। এটা কে বলেছিলেন? সম্রাট আকবর। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা, 4 বছর গৃহযুদ্ধ চলার পর তিনি তার ভাইদের হত্যা করেন এবং সিংহাসনে বসেন 264 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে সম্রাট অশোক কত সালে সিংহাসনে বসেছিলেন? 264 খ্রিস্টপূর্বাব্দে। এই জন্য তাকে কি বলা হয়? চণ্ডাশোক বা ধর্মাশোক। তাহলে চণ্ডাশোক বা ধর্মাশোক কাকে বলা হয়? সম্রাট অশোককে। তাহলে অশোক রিলেটেড আমরা প্রচুর কোশ্চেন এক্সট্রা ডিটেলসে পড়ে নিলাম। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো। নেক্সট, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? বলো, গ্রানাইট, চুনাপাথর, পিট নাকি সেল? তো সঠিক উত্তর হয়ে যাবে চুনাপাথর রূপান্তরিত হয় মার্বেলে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার এখানে দেখো, আমরা যদি দেখি আগ্নেয় শিলার উদাহরণ, সেটা হবে গ্রানাইট, ব্যাসল্ট, এগুলো হবে আগ্নেয় শিলার উদাহরণ। পাললিক শিলার উদাহরণ যদি দেখি, বেলে পাথর, চুনাপাথর, এগুলো হবে পাললিক শিলার উদাহরণ। রূপান্তরিত শিলার উদাহরণ যদি দেখি, মার্বেল, কোয়ার্টজাইট, রূপান্তরিত শিলার উদাহরণ। এবার এখানে মনে রাখবে যে গ্রানাইট শিলা রূপান্তরিত হয় কিসে? নিসে পরিণত হয়। চুনাপাথর রূপান্তরিত হয় মার্বেলে, যেটা আমাদের কোশ্চেনে ছিল। দেখো, ঠিক আছে, কোন পাথর রূপান্তরিত হয় মার্বেলে? তো চুনাপাথর রূপান্তরিত হয় মার্বেলে। তাহলে এইগুলো একদম মুখস্থ করে নেবে এক্সট্রা ডিটেলসে, যেগুলো বলছি খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো। ধাতুর উপর দস্তার আস্তরণ দেওয়াকে কি বলা হয়? বিজ্ঞানের কোশ্চেন, বলো। তড়িৎ লেপন, ভালকানাইজেশন, দস্তা লেপন নাকি গ্যালভানাইজেশন? তো ধাতুর উপর দস্তার আস্তরণকে দেওয়া বলা হয় গ্যালভানাইজেশন। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো, গ্যালভানাইজেশন ব্যাপারটা একটু পড়ে নেবো আমরা। গ্যালভানাইজেশন বা গ্যালভ্যানিকরণ হচ্ছে মরিচা প্রতিরোধ করার জন্য ইস্পাত বা লোহাতে দস্তার প্রয়োগ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে, মানে দস্তার প্রলেপ দিয়ে দেওয়ার ফলে কি হবে? লোহার উপরে আর মরিচা পড়বে না। ঠিক আছে, ইস্পাত বা লোহার উপরে দস্তার যে আস্তরণ দেওয়া হয় সেটাইকে বলা হয় গ্যালভানাইজেশন। মনে রাখবে, মরিচা নিবারণ করার জন্য, মরিচা যাতে না পড়ে সেই জন্য। নেক্সট, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন? বলো, বারীন্দ্র কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, পুলিন বিহারী দাস নাকি ক্ষুদিরাম বসু? তো সঠিক উত্তর হয়ে যাবে পুলিন বিহারী দাস 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন। নেক্সট,
দাস বংশের প্রতিষ্ঠাতাকে? কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ গজনী নাকি রাজিয়া সুলতানা? সঠিক উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার কুতুবুদ্দিন আইবক সম্পর্কে আমরা পড়ে নেব। দেখো, তিনি দিল্লিতে কুয়াতুল মসজিদ এবং আজমিরে মোহাম্মদ ঘুরির আদেশে আড়াই দিন কি ঝোপড়া মসজিদটি নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। তিনি কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং নির্মাণ কাজটা শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। এটা অনেক সময় কোশ্চেন আসে যে কুতুব মিনার নির্মাণ কাজ কে শুরু করেন? কুতুবুদ্দিন আইবক হবে, এবং নির্মাণ কাজটা শেষ করেন বা সমাপ্ত করেছিলেন কে? ইলতুৎমিশ। এগুলো সব কিন্তু এক্সট্রা ডিটেলস যেগুলো বলছি তোমাদের প্রত্যেকবারই বলি একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন বা প্রতিষ্ঠা করেন? চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, ধর্মপাল নাকি দ্বিতীয় পুলকেশী? তো সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসির ক্ষমতা ও কার্যাবলী ভারতীয় সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে? 320 নম্বর ধারা, 325 নম্বর ধারা, 330 নম্বর ধারা নাকি 340 নম্বর ধারাতে? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা বলা রয়েছে বর্ণিত রয়েছে 320 নম্বর ধারাতে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, সর্বাপেক্ষা বৃহৎ প্রাণীকোষ কোনটা? রাজহাঁসের ডিম, উট পাখির ডিম, কচ্ছপের ডিম নাকি কুমিরের ডিম? তো এটা একদম সোজাই কোশ্চেন, উট পাখির ডিম হবে সর্বাপেক্ষা বৃহত্তম প্রাণীকোষ। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? তো পঞ্চতন্ত্রের রচয়িতা দেখো অপশান কি আছে? মোল্লা নাসির উদ্দিন, রাজা সুদর্শন, বিষ্ণু শর্মা নাকি তেনালি রাম? তো সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? মাধবাচার্য, সুন্দর দাস, কৃষ্ণদাস কবিরাজ নাকি কৃত্তিবাস? তো সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন। নেক্সট, কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে পরিচয় দিতেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, কনিষ্ক নাকি আলাউদ্দিন খলজি? তো সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায়, যে কোনো পরীক্ষাতে তোমাদের দেখবে সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন এলে বেশিরভাগ তোমার ইতিহাস থেকে বেশি কোশ্চেন আসবে ম্যাক্সিমাম। তো ইতিহাস টপিকটা বেশি থাকছে প্রত্যেকবারই। দেখো, আমরা আলাউদ্দিন খলজি সম্পর্কে এবার একটু পড়ে নেবো। দেখো, আলাউদ্দিন খলজি কী কী গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন? তিনি দাগ ও হুলিয়া পদ্ধতি চালু করেছিলেন, আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন, ইকতা প্রথা বাতিল করেন, আর কি করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। তাহলে সব কাজগুলো করেছিল আলাউদ্দিন খলজি। একদম আমরা মুখস্থ করে নেব। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। কে প্রথম দক্ষিণ ভারত জয় করে? আলাউদ্দিন খলজি বা খিলজি, মোহাম্মদ ঘুরি, বাবর নাকি ঔরঙ্গজেব? তো সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তিনি দক্ষিণ ভারত জয় করেছিলেন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলে? লর্ড ওয়াভেল, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড কার্জন? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসিকে বলা হয় ভারতীয় রেলপথ তৈরির পথিকৃৎ। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো কোনটা? লোহিত সাগর, কাস্পিয়ান সাগর, ডাল হ্রদ নাকি বৈকাল হ্রদ? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো, একদম হ্রদ উপহ্রদ সম্পর্কে এইটুকু যদি তুমি একদম কষ্ট করে মুখস্থ করে নিতে পারো, আর কোনো কোশ্চেন মিস যাবে না বা বাদ যাবে না। প্রথম আসছি পৃথিবীর বৃহত্তম হ্রদ, লবণাক্ত জলের হ্রদ, সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। আয়তন হচ্ছে 3,95,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যদি বলে তখন হবে সুপিরিয়র, আয়তন হচ্ছে তোমার 31,800 বর্গ কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম উপহ্রদ যদি বলে লেগুন হয়ে যাবে। পৃথিবীর গভীরতম হ্রদ যদি বলে রাশিয়ার বৈকাল হ্রদ হয়ে যাবে। পৃথিবীর উচ্চতম হ্রদ যদি বলে তাহলে হবে টিটিকাকা, উচ্চতা হচ্ছে 3,800 মিটার। পৃথিবীর দীর্ঘতম হ্রদ হচ্ছে আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ, যেটা তোমার দৈর্ঘ্য হচ্ছে 350 মিটার। ভারতের বৃহত্তম হ্রদ যদি বলে লবণাক্ত জলে তখন হয়ে যাবে সম্বর হ্রদ। আর ভারতের বৃহত্তম হ্রদ যদি বলে মিষ্টি জলে তখন হয়ে যাবে উলার হ্রদ। এবং ভারতের বৃহত্তম উপহ্রদ যদি বলে তখন হয়ে যাবে চিল্কা। তাহলে এইটুকু একদম যেটা বললাম এক্সট্রা ডিটেলসে পুরো তোমরা একদম মুখস্থ করে নেবে। হ্রদ উপহ্রদ রিলেটেড কোনো কোশ্চেন আর এইটুকু মুখস্থ করে যদি ফেলতে পারো তাহলে কিন্তু আর কোনো কোশ্চেন দেখবে হ্রদ উপহ্রদ থেকে বাদ যাবে না। বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম পৃথিবীর, ভারতের সব দেওয়া আছে এখানে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, কিতাবুল রাহেলা কে রচনা করেন?
কিতাবুল রাহেলা কে রচনা করেন? ইবন বতুতা, অলবিরুনি, হাসান নিজামি, আবুল ফজল? বলো কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে ইবন বতুতা, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে যদি আমরা একটু পড়ে নিই, দেখো ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন বা ভারতে আসেন। ইবন বতুতার লেখা বই বা গ্রন্থ হচ্ছে সফরনামা, কিতাবুল রাহেলা। অলবিরুনি রচিত বই হচ্ছে অলবিরুনি রচিত আরবি বইটা হচ্ছে কিতাবুল হিন্দ। হিন্দ হিন্দ চলে এসছে দুবার কেন? কিতাবুল হিন্দ হবে, একবারই হবে। আচ্ছা, অলবিরুনি তহকক ই হিন্দ গ্রন্থ রচনা করেছিলেন বা করেন। আবুল ফজলের লেখা গ্রন্থ হচ্ছে আইনি আকবরী এবং আকবরনামা। তাহলে আমরা একদম ইবন বতুতা, অলবিরুনি এবং আবুল ফজল রিলেটেড প্রচুর প্রশ্ন এখানে পড়ে নিলাম, কে কোন বই বা গ্রন্থ লিখেছেন। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে জামশেদপুর শহরটি অবস্থিত? গঙ্গা, গোদাবরী, সুবর্ণরেখা নাকি মহানদী? সঠিক উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর শহরটি অবস্থিত, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। তোমার ভারতে ব্রিটিশ রাজত্বকালে কোন বছর অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? 1905 সালে, 1906 সালে, 1907 সালে নাকি 1940 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে 1906 সালে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো মালগুড়ি ডেজ, এই বইটির লেখক কে? শঙ্কর নাগ, আর কে নারায়ণন, আর কে লক্ষ্মণ নাকি গিরিশ কর্নাড? অ্যান্সার করো কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে আর কে নারায়ণের লেখা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন আমাদের আজকে 7 নম্বর মক টেস্টে, পঞ্চতন্ত্র কার রচনা বলো? কালিদাস, দান দিন, বিষ্ণু শর্মা নাকি ভারবি? তো সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মার লেখা, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 25খানা কোশ্চেন। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং যারা নিজে অ্যান্সার করেছো 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তোমাদের বলে রাখি, তোমাদের এই সাধারণ জ্ঞান টপিক ছাড়াও জনস্বাস্থ্য, পুষ্টি, নারী অবস্থান এই টপিকের উপর ক্লাস, রচনার ক্লাস, ইংরেজির ক্লাস, অঙ্কের ক্লাস এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছি। চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমার প্লেলিস্টগুলো দেওয়া আছে বা তোমরা চ্যানেলের প্লেলিস্ট আলাদা করে করা আছে, সেই প্লেলিস্টে সব পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেগুলো দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।